আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধান গণিত বিষয়ে অষ্টম মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি একটি অধ্যায়টিতে আসতে আমরা শিখব মিড পয়েন্ট বা মধ্যবিন্দু নির্ণয় কীভাবে করতে হয়, মধ্যবিন্দু এবং মিড পয়েন্ট কীভাবে নির্ণয় করতে হয় তা আজকে শিখব। এবং প্রথমে আমি একটা চিত্র আঁকছি, চিত্রটা আমরা বুঝি, তারপরে আমরা অঙ্কে যাই। ওকে, এটা হলো আমরা কার্টেসীয় স্থানাঙ্ক প্লেন, কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্লেন বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ান প্লেন ধরলাম, কার্টেসিয়ান প্লেন। ওকে, এখানে আমাদের বলছে যে তোমার এম এর স্থানাঙ্ক এত, বি এর স্থানাঙ্ক এত, কিউ এর স্থানাঙ্ক এত, এন এর স্থানাঙ্ক এত, সি এর স্থানাঙ্ক এত, আর এর স্থানাঙ্ক কত, এটা ধরো বলছে। আর এর স্থানাঙ্ক মানে কি বলে, এখানে পি এম পরস্পরকে সমান ভাগে দ্বিখণ্ডিত করছে, বা এটার মধ্যবিন্দু হলো, এটার মধ্যবিন্দু মানে কি, সাকে দ্বিখণ্ডিত। এই 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 আর বি রেখার মধ্যবিন্দু হবে কি তোমার, এখানে যাকে দ্বিখণ্ডিত বা সমদ্বিখণ্ডিত করছে, এটা হলো মধ্যবিন্দু। ওই মানে এইখানের মাঝখানের বিন্দু। বা তুমি একটা পেজকে ভাগ দিবে, মাঝখানে এই দিকে ধরো ভাগ দিলে, মানে বি কে নিয়ে এসে তুমি এর মাথা বানালো, এ আর বি যখন এক জায়গায় হলো, তখন যে মধ্যবিন্দু সৃষ্টি হলো সি, এই সি কেই বলা হচ্ছে মধ্যবিন্দু। আমি বোঝাতে পারছি? ওকে, আমরা এই অঙ্কটা করি। এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে এইটা স্থানাঙ্ক, যদি এটার মধ্যবিন্দু বি আর সি, যদি এটার মধ্যবিন্দু হয়, তখন আর এর মান কত হবে। আমরা এটার জন্য কি করবো জানো, স্কেল ধরে সমান্তরাল ভাবে এভাবে ধরবো, এইভাবে ধরে একটা টান দিব যা আর কে শেড করবে, আবার এইভাবে ধরে আরেকটা টান দিব যা ই কে শেড করবে। বা জিনিসটা আরেকটু বোঝানোর জন্য আমি একে নিয়ে ছাপিয়ে দিলাম। এখন আর এর স্থানাঙ্ক কত, এখানে আর আর বি যেহেতু একই সরলরেখায় অবস্থিত, মানে একই এর মাঝখানের দূরত্ব সমান, এখানে আর আর বি আর এক্স এর থেকে এস অক্ষের থেকে সম দূরত্বে অবস্থিত, বুঝতে পারছি? তাহলে আর এর স্থানাঙ্ক মানে আর এর হলো ওয়াই কোঅর্ডিনেট বা ভূ কোটি হবে, আর এর ভূ কোটি হবে হলো তোমার হলো, আর এর কোটি হবে তোমার হলো এই যে হলো এন, যেহেতু একই সমান সমান গেছে, এটা ওয়াই ওয়ান হবে হলো আর এর কোটি। আরেকভাবে করতে পারি আমরা, যেহেতু এক্স আর এটা এক্স ওয়ান, এটার কোটি তুমি এখানে আমরা কি করবো বলো, আর এর স্থানাঙ্ক x1 আর x2 কে প্লাস করতে হয় তোমাকে, x1 প্লাস x2, তাহলে আমি বোঝাচ্ছি x1 কোনটা করো, n হলো x1 আর এটা হলো x2, বুঝলাম? ওকে, আগে স্থানাঙ্ক আমি করলাম x2 যোগ x1 দিলাম, ডিভাইড বাই 2, ঠিক আছে? এখানে এই x1 আর x2 ধরলাম কেন, এইটা হলো প্রশ্ন আমার, তাই না? এখানে সি এর মান কত দেখো, প্লাস 2, এটার মান এটা, তাহলে এটা যখন একই সরলরেখায় অবস্থিত, তখন তার মান হবে তোমার এই হলো এই x1 প্লাস x2, এর মাইনাস দিলাম। আবার তুমি আরেকটা জিনিস লেখো, কত মানে এইটুকের দূরত্ব, এই পুরোটার দূরত্ব কত, পুরোটার দূরত্ব এই মূল বিন্দু থেকে বা দূরত্ব হয়তো আসলে মাইনাস হয় দূরত্বটা, তবে এখানে প্লাসই ধরলাম, আমার মাইনাস হলো না, প্লাসই ধরো, ঠিক আছে প্লাসই ধরলাম। এটা যদি প্লাস ধরো বা তুমি x1 তে x2 ধরো, সমস্যা নাই, যাই হোক, এটাকে যদি প্লাস ধরো, মানে এইটার মান আর এইটার মান m আর n আর m ইজ ইকুয়াল টু এত, আর যদি m আর n এর মধ্যবিন্দু চাই তাহলে ডিভাইড বাই 2। আমি বুঝাতে পারছি? m আর n যদি এত হয়, তাহলে m আর n যদি মানে ধরো m আর n ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, তাহলে তার মধ্যবিন্দু হবে কি, ডিভাইড বাই 2।
এই সেম ভাবেই তোমার হলো হবে। আর y এর বেলায় হলো y2 বা y1 y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এটা বুঝছি আমরা? হ্যাঁ, একই সহজ জিনিস। এই যদি মনে করো y এর কথা ঘটনা কি বলছে, এটার মধ্যবিন্দু হচ্ছে, তাই তো? এইটাও যেভাবে হয়েছে সেটাও সেভাবে, মানে এর y এর দূরত্ব কত, y এর দূরত্ব যদি হয় এম এর y এর দূরত্ব কত বলো? y এর দূরত্ব উপরেই লিখলাম x1 প্লাস x2। এটা বুঝছি, এটা হলো এম এর দূরত্ব, এর মধ্যবিন্দু হবে z/2 হয়ে গেল। ওই দেখ আমার সূত্র প্রতিষ্ঠিত করে দিচ্ছি, সূত্র যেহেতু আমরা প্রতিষ্ঠিত করছি, ক্লাসটা আমি সেভাবে বোঝাতে পারছি না, আমি বুঝতেছি যেভাবে চাচ্ছিলাম সেভাবে হয় নাই। ওকে, তাই হোক, 1 নম্বরটা 2 নম্বর অঙ্কটা করি আমরা। এটা অঙ্ক করে দেখা যায়, পুরো সবটা পূরণ করা আছে, তোমরা করবা। আমরা প্রথমটা করলাম। এখানে কত, এর স্থানাঙ্ক 4 6, এখানে বি এর স্থানাঙ্ক ও তোমার বি এর স্থানাঙ্ক কত, -8 4, ঠিক আছে? অতএব এ বি এর মধ্যবিন্দু তাই তো, মিড পয়েন্ট, মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। ওকে, মধ্যবিন্দু সমান কত হবে তোমার কম, এখানে প্লাস মাইনাস -8 ডিভাইড বাই 2, তারপরে তোমার এটা 6 প্লাস ওকে 6 প্লাস 2, তাহলে করলে আমার তোমার এটা -8 -4 হবে, -4 ডিভাইড বাই 2। আর তোমার হলো এটা কত, 10 ডিভাইড বাই 2। ওকে, 10 ডিভাইডেড বাই 2 -4 ডিভাইডেড বাই 2 হলে তোমার মাইনাস থাকবে, প্লাস মাইনাস হবে, আর তোমার 2 কেটে দিলে 2 থাকবে। ওকে, আর 10 এ 5 হয়, ইকুয়াল টু 5। বুঝতে পারছি স্থানাঙ্কটা কি হবে? তোমাকে এই যে সূত্রটা হবে মধ্যবিন্দু, ওকে মিড পয়েন্ট, মিড পয়েন্টের সূত্রটা হলো তোমার হলো x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y2 প্লাস y1 ডিভাইড বাই 2। এটা হলো মূল সূত্র। এই সূত্রটা মাথায় রেখে সবগুলো করবা ইনশাআল্লাহ। আমি আজকে আমার ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।